আমি তোমাকে খুব ভালোবাসি ঈশান, তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না, এমনটাই বলছে একজন মেয়ে। সেটা শুনে ফেললো কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের গল্পের শুরুতেই দেখা যায় কুসুম ঘর পরিষ্কার করতে করতে পুজোর সামনে ঘরে দেখতে পায় দেবীমা এবং ছোট সাহেবের চটি। সেই চটি দেখে দেবীমার চটিতে নিজে প্রণাম করে, ভাবে যে এই চটি ছাড়া তো দেবীমার সামনে নিজে প্রণাম করতে পারবে না, সেই জন্য আজ দেবীমা ছোট সাহেবের জন্য নতুন জীবন ফিরে পেয়েছে, সে এজন্য খুব খুশি। অন্যদিকে দেখা যায় ঈশানকে দেবলীনা কি একটা গিফট দিয়েছে, সেটা খুলে দেখতে পায় কুকুরের দড়ি, এটা দিয়ে বেঁধে রাখা হয় তাদেরকে। সেটা দেখে খুব রেগে গিয়ে ঈশান সেখান থেকে চলে যায়। দেবলীনা খুব হাসতে থাকে যে এরকম ভাবেই তোমাকে বেঁধে রাখবো ঈশান। এদিকে এঙ্গেজমেন্টের সব দায়িত্ব নেয় আয়ুষ্মান, সব ঘর সাজানো সব কিছু। এজন্য একটা নতুন ডিজাইন পছন্দ করে ইন্দ্রাণীকে দেখিয়ে দেয়, সেটাই করা হয় বাড়িতে সাজানোর জন্য। এদিকে ঈশান ড্রিঙ্ক করতে করতে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা তুমি চিনতে পারলে না মানুষ, এ বলি না যে কতটা খারাপ, ওর সাথে বিয়ে হলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে, আমি কিছুতেই এই বিয়েটা হতে দেব না, এঙ্গেজমেন্টের আগেই আমি কিছু একটা করে ফেলবো, এরকম বলে কাঁদতে থাকে। তখনই কাকিমা অর্থাৎ মীনাক্ষী আন্টি এসে যায় এবং বলতে থাকে, না নিজের জীবন শেষ করে কি হবে, তার চেয়ে বরং এই বিয়েটাই ভেঙে দে। ঈশান বলে, এই বিয়েটা ভেঙে দেবো আমি যদি বলি বিয়েটা করব না তাহলে কে মেনে নেবে আমার কথা? কাকিমণি বলে, কেউ মেনে নেবে না, তোকে মানিয়ে নিতে হবে, আর সেটার দায়িত্ব আমার। তোর বিয়েটা দেবলীনার সঙ্গে আমি নিশ্চয়ই ভেঙে দিতে পারবো, আমার প্ল্যানের সঙ্গে তোর প্ল্যানটা জোড়া লাগা। এখন ঈশান চুপ হয়ে থাকে। তারপর এদিকে দেখা যায় সব গেস্টরা বাড়িতে আসতে থাকে, তাদেরকে ওয়েলকাম করে ইন্দ্রাণী আয়ুষ্মান মিলে। ইন্দ্রাণীকে প্রশ্ন করা হয় যে ছোট ছেলের বিয়ে তো আগে দিচ্ছ, তাহলে বড় ছেলের বিয়ে কবে দেবে? তখন আয়ুষ্মান বলে, আমি বললাম বরং ঈশানের বিয়েটা আগে দিক। তখন ইন্দ্রাণী বলে, এই বাড়ির বড় বউ হতে গেলে তাকে হতে হবে রূপে লক্ষ্মী, গুণের সরস্বতী। তার চোখের দিকে তাকালে একরাশ শান্তি পাওয়া যাবে এবং তার হাসিতে ফুটে উঠবে গোটা বাড়ি, এবং সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে সে। এই সবটা জুড়েই দেখানো হচ্ছে কুসুমকে, কারণ কুসুমই হচ্ছে সেই মানুষটা। আয়ুষ্মান তো কুসুমের দিকে তাকিয়ে থাকে সেই সময়। কুসুম সবাইকে শরবত দিতে থাকে, তখন আয়ুষ্মান এক দৃষ্টিতে কুসুমের দিকেই তাকিয়ে থাকে একভাবে। তখন কুসুম তো অবাক হয়ে যায় যে আয়ুষ্মানের দিকে তাকালেই তার দিকেই তাকিয়ে আছে একভাবে। কুসুম শরবত নিয়ে গিয়ে সবাইকে দিয়ে তারপর আয়ুষ্মানের সামনে গিয়ে বলতে থাকে, শরবত নেবেন? আমি অন্য কাউকে শরবত দিচ্ছি বলে হয়তো আমার দিকে তাকিয়ে আছেন এইভাবে, তাই না? তখন আয়ুষ্মান বলে, ও না, নো থ্যাঙ্কস। এই বলে ইন্দ্রাণী সেই বলা কথাগুলো ভাবতে থাকে আয়ুষ্মান এবং কুসুমের দিকে তাকায় সবসময়, যে হয়তো কুসুমই সেই মানুষটা। দিকে দেবলীনার বাড়ি থেকে তো লোকজন চলে আসছে, ঈশানের সঙ্গে তার এঙ্গেজমেন্ট হবে। কাকিমা ঘরে এসে ঈশানকে বলছে, না এঙ্গেজমেন্ট কিছুতেই হবে না, এঙ্গেজমেন্টটা আমি ভেঙে দেবই। তারপর দেখা যায় দেবলীনারা চলে এসেছে, ঈশানকে বাইরে নিয়ে এসে তাদের সঙ্গে ডান্স করাচ্ছে, ডান্স বলে। এদিকে একজন মেয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি ঈশান, তুমি এই বিয়েটা করো না, এই এঙ্গেজমেন্টটা ভেঙে দাও প্লিজ, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। কুসুম সব কথা শুনতে পেয়ে বলতে থাকে, কি বললেন উনি? ভাবেই কি ঈশানের এঙ্গেজমেন্ট ভেঙে যাবে? সেটাই দেখার। কেমন লাগলো কমেন্টসে জানি। এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল।